ভোলা সদর উপজেলার রোড মহাজনপট্টি খালপাড় এলাকায় অবস্থিত মেসার্স আবির মশলা প্রোডাক্টসে অস্বাস্থ্যকর পরিবেশে মশলা প্রক্রিয়াজাত ও বিক্রির অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ ফারুক হোসেন। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটিতে হলুদ, মরিচ, জিরা, এলাচ সহ বিভিন্ন ধরনের মশলা খুচরা বিক্রির পাশাপাশি মেশিনের মাধ্যমে ভাঙানো হয়। তবে দীর্ঘদিন ধরে খোলা ও নোংরা পরিবেশে এসব মশলা প্রক্রিয়াজাত করা হচ্ছে বলে অভিযোগ করে আসছেন স্থানীয় বাসিন্দারা। সরেজমিনে দেখা যায়, খোলা মাটিতে মশলা ফেলে রাখা হয়েছে এবং সেখান থেকেই তা সরাসরি মেশিনে দেওয়া হচ্ছে। আশপাশে ময়লার স্তূপ, খালপাড়ের ধুলাবালি ও কাদাময় পরিবেশ থাকা সত্ত্বেও স্বাস্থ্যবিধি মানার কোনো দৃশ্য চোখে পড়েনি। অনেক শ্রমিককে গ্লাভস ও জুতা ছাড়াই মশলার উপর চলাফেরা করতে দেখা গেছে। এছাড়াও অভিযোগ রয়েছে, বিভিন্ন ধরনের রং ও কেমিক্যাল ব্যবহার করে মশলা ভাঙানো হচ্ছে। স্থানীয়দের দাবি, নিম্নমানের ও অস্বাস্থ্যকর এসব মশলা খেয়ে মানুষ নানা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন। সচেতন মহলের আশঙ্কা, এসব ভেজাল ও কেমিক্যালযুক্ত মশলা মানবদেহের কিডনি, লিভার সহ গুরুত্বপূর্ণ অঙ্গের ক্ষতির কারণ হতে পারে। তাড়াতাড়ি একটু বেড়েছে। জি, মানুষকে খাওয়ানো জুতা দিয়ে চলে, এটা হচ্ছে ময়লাওয়ালা জুতা দেওয়া। জি, ময়লাওয়ালা হাত হইলে একটা বিষয় ছিল, যেহেতু জুতা। জি, এটা কি আসলে কাছ থেকে ঠিক করেছেন? না নিয়ম না না, ইমার্জেন্সি এখন বের হয়েছে দেখে আর কি ইমার্জেন্সি, এছাড়া তো বাইরের জুতা না, সব সময় তো আর বাইরে থেকে আমগো ঘর থেকে আর বাইরে তো বেশি দূর না, এখানে জুতা আসলে তো অনেক সময় তো বের হয় না, ইমার্জেন্সি হলে বের হয় আর কি। আর যদি আর না, অনেক সময় যদি মনে করেন যে এরকম বের হয়ে যায়, এটা তো আসলে যুগ। আমরা দেখলাম যে তিনি একই জুতা পরে ভিতরেও হাঁটছেন এবং বাইরেও হাঁটছেন। এটা কতটুকু? ওই যে আপনাদেরও দেখে ইমার্জেন্সি বের হয়ে গেছে না, সব সময় তো এরকম হয় না। ও তো আর ওই যে একজনে আপনাদের দেখে আর কি মনে করেন পান আনতে গেছে, একজনে পানের জন্য পাঠাইছে, সেই জন্য না, আমাদের লোকে একজন বলছে সেই জন্য আর কি বের হয়েছে। না, আমি যৌক্তিক বলি নাই তো, মানে ভিতরের জুতা যদি পায়ে থাকে তাহলে জুতা দিছে কে? বাইরের জুতা তো ঢুকবো না। না, বাহিরের না। তোমরা আপনাকে যখন বললাম যে জুতা দিয়ে চড়তেছে, আপনি বললেন যে জুতা দিছে কে? কারিগর ভিতরে জুতা পরে বাহিরে চলে গেছেন, আবার তিনি ভিতরে আবার আসবেন, এসে আবার সেই জুতা দিয়ে হলুদ হের জুতা আলাদা আছে না? কিন্তু ওই একই জুতা পরে বের হয়ে গেছে। ওই যে হের জুতা আছে তো, দেখেন। এটা কি বাহিরের জুতা? না, এটা ভিতরে। এটা তো বাহিরের জুতা। এলাকাবাসী জানান, এর আগেও একাধিকবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে রং ও ভেজাল সামগ্রী জব্দ করেছে। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও বন্ধ হয়নি এসব কর্মকাণ্ড। আজ সরেজমিনে ক্যামেরার উপস্থিতি টের পেয়ে দ্রুত কিছু কেমিক্যাল সরিয়ে নেওয়ার দৃশ্যও দেখা গেছে। পাশাপাশি কাদাময় ও ময়লাযুক্ত স্থানে রাখা মশলা পুনরায় মেশিনে দিয়ে বাজারজাত করার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, অতীতে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন সময় অভিযান পরিচালনা করলেও বর্তমানে দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন নাগরিকরা।